আরে দাদা, বছরের শুরুতেই আপনারা যারা স্মার্টফোন কেনার প্ল্যান করছেন সেটা অ্যান্ড্রয়েড হতে পারে বা আইফোন হতে পারে, আর তার সঙ্গে সঙ্গে যাদের ল্যাপটপের প্রয়োজন আছে বা আইপ্যাড কিনবেন বলে ভাবছেন তাদের জন্য সব থেকে সেরা খবর। কারণ এই 13ই জানুয়ারি থেকে ফ্লিপকার্টে শুরু হতে চলেছে মনুমেন্টাল সেল, আর আজই হচ্ছে সেই 13 তারিখ। সুতরাং সেল কিন্তু অলরেডি লাইভ হয়ে গেছে, যেখানে আকর্ষণীয় অনেক ছাড় থাকবে। প্রত্যেকটা প্রোডাক্ট আমি বাছাই করে আপনাদের জন্য এনেছি। কিন্তু এটার সাথে সাথে আপনাদের মনে অনেকেই প্রশ্ন আছে যে এই সেলটা কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করতে পারে, আদৌ কি এই সেলে আমরা কম দামে জিনিসপত্র কিনতে পারবো? হ্যাঁ বস, এই সেলে অনেক কম দামে আপনারা জিনিসপত্র কিনতে পারবেন। সাথে সাথে আপনারা যদি এই সেলটা মিস করেন না, আগামী 3 থেকে 4 মাস আর এই ধরনের বড় সেল কিন্তু আপনি পাবেন না, যেখানে এত আকর্ষণীয় ছাড় থাকবে। এক এক করে প্রত্যেকটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আর এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য এক্সক্লুসিভ ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন। তাহলে চলুন প্রথমে আমরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে দিয়ে শুরু করি। আপনার বাজেট যদি 20,000 টাকা হয়, আর সেক্ষেত্রে আপনি যদি বেস্ট অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিনতে চান, তাহলে মোটোরোলা এজ 50 ফিউশনের থেকে আর কোনো বেটার অপশন হতেই পারে না। 20,000 টাকায় এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 প্রসেসর রয়েছে, পাশাপাশি এখানে 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই স্মার্টফোনটা অলরেডিও আমরা রিভিউ করেছি। এটার কিন্তু ক্যামেরা এই প্রাইস সেগমেন্টে অন্যতম সেরা। যারা আন্ডার 20কে সব থেকে সেরা ক্যামেরা স্মার্টফোন নিতে চাইছেন, তাদের জন্য মোটোরোলা এজ 50 ফিউশন কিন্তু অনেক বেটার অপশন। এমনিতে দাম 25,000 টাকা, কিন্তু এখন আপনি অফারে 19,999 টাকায় পেয়ে যাবেন। নেক্সট যে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের উপর ডিলটা রয়েছে, সেটাও কিন্তু খুবই আকর্ষণীয়। এই সেলে আপনি নাথিং ফোন 2A পেয়ে যাবেন মাত্র 18,999 টাকায়। এই ফোনটাও কিন্তু 22-23,000 টাকায় পাওয়া যায়। যদিও এই স্মার্টফোনটা এখানে ফাঙ্কি লুকের জন্য প্রথম থেকেই একটা ট্রেন্ডিংয়ে ছিল, এখনও এই ফোনটার যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। এখানে 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে, ক্যামেরা আউটপুটও যথেষ্ট ভালো। পাশাপাশি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, ডায়মেনসিটি 7200 প্রো প্রসেসর রয়েছে, যেটা গেমিং বলুন, ডেইলি লাইফের যে টাস্কগুলো বলুন, যথেষ্ট স্মুথলি হ্যান্ডেল করে নেয়। সুতরাং নাথিং ফোন 2এও কিন্তু একটা বেস্ট অফার এই সিজনে। আর বছরের প্রথমেই যারা সেলে আইফোন কিনবেন বলে ভাবছেন, তাদের জন্য সব থেকে সেরা ডিল হচ্ছে আইফোন 16। আইফোন 16 এমনিতে 80,000-এ লঞ্চ হয়েছিল, কিন্তু এই সেলে আইফোন 16 পাওয়া যাবে মাত্র 63,999 টাকা। এর থেকে বেস্ট ভ্যালু ফর মানি অফার আর হতেই পারে না। যাই হোক, এখানে বায়োনিক A18 চিপসেট রয়েছে। আপনি জানেন আইফোনের পারফরমেন্স নিয়ে কথা বলা মানে বৃথা। এছাড়াও ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন, তার সঙ্গে সঙ্গে ক্যাপচার বাটন রয়েছে। এই বছরের ট্রেন্ডিং আইফোন কেনার জন্য সব থেকে সেরা সুযোগ কিন্তু এটাই। আইফোন যাদের পছন্দ নয়, তাদের জন্য এই বছরের সব থেকে সেরা ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন হচ্ছে স্যামসাং এর S24 প্লাস। আর এই অফারে সেটা মাত্র 59,999 টাকায় পাওয়া যাবে। আর এটার দাম প্রায় যখন লঞ্চ হয়েছিল 1 লাখ টাকার আশেপাশে। সুতরাং বুঝতে পারছেন কতটা কম দামে পাওয়া যাচ্ছে। আর এখানে 6.67 ইঞ্চির একটা কোয়াড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। আর স্যামসাং এর ডিসপ্লে কি মারাত্মক মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে পারে। আর তার সঙ্গে সঙ্গে টেলিফটো সেন্সর রয়েছে। এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা পারফরমেন্স আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনি যদি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার হন না, এই ফোনের যে ভিডিও ক্যামেরা রয়েছে বা পোর্ট্রেট ভিডিও ক্যামেরা রয়েছে, সেগুলো কিন্তু আপনাকে যথেষ্ট আকর্ষণ করবে। আর পাশাপাশি Exynos 2400 প্রসেসর যথেষ্ট ঠিকঠাক একটা ভালো পারফরমেন্স দিতে পারে। সো যারা বেটার অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ কিনবেন বলে ভাবছেন, তাদের জন্য S24 প্লাস এই অফারে। যাই হোক, এবার স্মার্টফোন ছেড়ে এবার একটু ম্যাকবুকের দিকে আসি। আর আপনারা যারা এডিটিং এর জন্য, প্রফেশনাল কাজকর্ম করার জন্য ম্যাকবুক কিনবেন বলে ভাবছেন, তাদের জন্য আজকের দিনে সব থেকে সেরা অপশন হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক এয়ার M2। আর এটার দাম হচ্ছে 93,990 টাকা, কিন্তু এই অফারে আপনি সেটা 80,000 টাকার নিচে পেয়ে যাবেন, 79,000 সামথিং বা তারও কম। এখনো পর্যন্ত প্রাইস পয়েন্ট রিভিল হয়নি, কিন্তু এটা প্রাইস পয়েন্ট রিভিল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ডেসক্রিপশন বক্সে আপডেট দিয়ে দেবো। আর এখানে 13.6 ইঞ্চির ডিসপ্লে রয়েছে, অ্যাপেলের M2 প্রসেসর রয়েছে। সেটা আপনি কোডিং বলুন, গেমিং বলুন, এমনকি সাথে সাথে এডিটিং বলুন, একদম প্রফেশনাল কাজকর্মের জন্য সেরা অপশন। তবে হ্যাঁ, প্রফেশনাল কাজকর্মের জন্য আরও একটা সেরা গেজেট হচ্ছে আইপ্যাড 10 জেনারেশন। এই অফারে আপনি পেয়ে যাবেন 27,999 টাকায়। এখানে 10.9 ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এর পাশাপাশি সব থেকে যেটা প্রয়োজন, এখানে টাইপ সি পোর্ট রয়েছে, অর্থাৎ আপনি এখানে নর্মাল টাইপ সি চার্জার দিয়ে চার্জ করতে পারবেনই, তার সঙ্গে সঙ্গে আপনি এখানে কোনো রকম এক্সটার্নাল ড্রাইভ, SSD সেগুলোও কানেক্ট করতে পারবেন। সুতরাং স্টোরেজের কোনো রকম ভয় নেই। আজকের দিনে যদি প্রফেশনাল কাজকর্ম করার জন্য কোনো রকম আইপ্যাড কেনার দরকার হয়, তাও আবার সস্তায়, তাহলে আইপ্যাড 10 জেনারেশন 28,000 টাকায়। তবে টুকটাক অফিসের কাজকর্ম করার জন্য ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এমনকি সাথে সাথে টুকটাক প্রোগ্রামিং এর কাজ করার জন্য সব থেকে সেরা অপশন রয়েছে SRS Swift Go 14 AMD Ryzen 5 প্রসেসরের সাথে। এটার নর্মাল প্রাইস 38,000 টাকার আশেপাশে। এই অফারে আপনি এই ল্যাপটপটা মাত্র 36,490 টাকায় পেয়ে যাবেন। পাশাপাশি এখানে 16 GB র্যাম রয়েছে, 512 GB ইন্টারনাল SSD রয়েছে, 14 ইঞ্চির ল্যাপটপ মাত্র 1.25 কেজির একদম
একদম লাইট ওয়েট, সুতরাং এই ল্যাপটপটাকেও আপনারা প্রায়োরিটি দিতে পারেন এই অফারে। তবে আপনারা যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি বুক 4 ইন্টেল কোর i7 প্রসেসর দিয়ে 13 জেনারেশনের এই ল্যাপটপটা কিন্তু সব থেকে সেরা। মোটামুটি 68,990 টাকায় পাওয়া যায়, কিন্তু এই অফারে মাত্র 56,990 টাকায় এটা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই ল্যাপটপে 15.6 ইঞ্চি ডিসপ্লে রয়েছে, কোর i7 13 জেনারেশনের প্রসেসর রয়েছে, এছাড়াও আলট্রা থিন লাইট ওয়েট একটা প্রিমিয়াম সেন্ট্রিক ল্যাপটপ, এটাকেও প্রায়োরিটি দেওয়া যায়। এরপরে যে প্রিমিয়াম ল্যাপটপটা রয়েছে সেটা হচ্ছে এসার এর Aspire 7 ইন্টেল কোর i5 13 জেনারেশন দিয়ে। এখানে 15.6 ইঞ্চি ডিসপ্লে রয়েছে, তার পাশাপাশি এডিটিং বলুন বা গেমিং করার জন্য এখানে RTX 2050 একটা আলাদা গ্রাফিক্স কার্ড রয়েছে, সুতরাং একদম গেমারদের জন্য হাতের স্বর্গ। এই ল্যাপটপটা আপনি এই অফারে পেয়ে যাবেন 49,490 টাকায়। কি গেমারদের জন্য সব থেকে সেরা ডিল হলো তো নাকি? এরপরে ল্যাপটপের ক্ষেত্রে যে ডিলটা আমার সব থেকে বেটার লেগেছে সেটা হচ্ছে এইচপির প্যাভিলিয়ন ইন্টেল কোর i5 12 জেনারেশন প্রসেসর দিয়ে এই ল্যাপটপটা। এখানে 14 ইঞ্চি ডিসপ্লে রয়েছে, প্রফেশনাল কাজকর্ম করার জন্য, অফিস ওয়ার্কের জন্য এটা একটা আদর্শ ডিল হতে পারে। তার পাশাপাশি থিন এবং লাইট ওয়েট, আর এটা কিন্তু 49,990 টাকায় এই ফ্লিপকার্টের অফারে অ্যাভেলেবেল। যাই হোক, ল্যাপটপ ডিলের পাশে আপনারা যারা একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্লুটুথ স্পিকার খুঁজছেন তাদের জন্য মার্শাল এমবারটন 220 ওয়াটের ব্লুটুথ স্পিকারটা রয়েছে। এটার নর্মাল প্রাইস কিন্তু 20,000 টাকার আশেপাশে, কিন্তু এই সেলে আপনি এটা পেয়ে যাবেন মাত্র 13,499 টাকায়। আপনারা যারা এডিটিং সেটআপের জন্য একটা ভালো মাল্টিমিডিয়া স্পিকার খুঁজছেন বা একটু প্রিমিয়াম এক্সপিরিয়েন্স চাইছেন তাদের জন্য মার্শালের এই স্পিকারটা কিন্তু একদম টপ প্রায়োরিটি হতে পারে। পরের যে প্রিমিয়াম প্রোডাক্টটা রয়েছে সেটা হচ্ছে হুপ 4.0। এখানে 12 মান্থ সাবস্ক্রিপশন প্ল্যান দিয়ে এটা মাত্র আপনি 20,000 টাকার নিচে পেয়ে যাবেন। এটা আপনারা যদি ফিটনেস ট্র্যাকিং এর জন্য ব্যবহার করতে চান তাহলে এটার থেকে অ্যাকুরেট ফিটনেস ট্র্যাকার আর হতেই পারে না। সুতরাং যারা জিমে টিমে যান, দৌড়ঝাঁপ করেন, তাদের জন্য অ্যাকুরেসি যারা প্রেফার করেন এটা একবার ট্রাই করতে পারেন। আর যারা প্রিমিয়াম কোয়ালিটির স্মার্ট ওয়াচ খুঁজছেন তাদের জন্য এই সেলটা না সব থেকে সেরা সেল, কারণ এই সেলে CMF ওয়াচ প্রো মাত্র 2499 টাকায় পেয়ে যাবেন। এটা প্রায় 4,500 টাকায় লঞ্চ হয়েছিল। পাশাপাশি এখানে কিন্তু AI নয়েজ রিডাকশন অপশন রয়েছে, GPS রয়েছে, ব্লুটুথ কলিং রয়েছে, 1.96 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট রয়েছে। মোটামুটি একটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স কিন্তু এই স্মার্ট ওয়াচটা আপনাকে প্রোভাইড করতে পারে। এরপরে যারা আইপ্যাড ছেড়ে অ্যান্ড্রয়েড ট্যাবলেটের প্রতি ঝুঁকছেন তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি ট্যাব A9 প্লাস এর থেকে বেটার কোনো অপশন হতেই পারে না। এটা মোটামুটি 25,000 টাকা দাম, কিন্তু এই অফার সেলে আপনি মাত্র 16,999 টাকায় পেয়ে যাবেন। এখানে 11 ইঞ্চের QX VGA ডিসপ্লে রয়েছে, পাশাপাশি এখানে 7040 mAh এর ব্যাটারি রয়েছে, একদম স্যামসাং এর One UI ফুল সাপোর্ট রয়েছে। অর্থাৎ একটা অ্যান্ড্রয়েড ট্যাবলেট থেকে যে পরিমাণ প্রিমিয়াম এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব সেটা কিন্তু স্যামসাং এর এই ট্যাবলেটটা প্রোভাইড করতে পারে। আপনার প্রফেশনাল কাজকর্ম এটাই দিয়েই হয়ে যাবে, সুতরাং এটাকেও আপনারা প্রায়োরিটি দিতে পারেন। এরপরে স্মার্ট টিভির ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু আকর্ষণীয় ছাড় রয়েছে, আমি দুটোকে প্রায়োরিটি দিচ্ছি। প্রথমটা হচ্ছে স্যামসাং এর 43 ইঞ্চির এই স্মার্ট টিভিটা। এখানে টাইজেনের সফটওয়্যার রয়েছে, এছাড়াও স্যামসাং এর যে ডিসপ্লে কোয়ালিটি বলুন, ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স বলুন, একদম প্রিমিয়াম টপ নচ কোয়ালিটি। এছাড়াও এই টিভির যে সাউন্ড কোয়ালিটি সেটাও কিন্তু যথেষ্ট প্রিমিয়াম। এই টিভিটা আপনারা এই অফারে পেয়ে যাবেন মাত্র 26,240 টাকায়। এটার দাম কিন্তু প্রায় 46,990 টাকা, সুতরাং এর থেকে বেটার ডিল আর কি হতে পারে। তবে আপনারা যারা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের জন্য সব থেকে প্রিমিয়াম একটা স্মার্ট টিভি চাইছেন তাদের জন্য সনি ব্রাভিয়া 2 55 ইঞ্চির 4K এই টিভিটা কিন্তু সব থেকে সেরা ডিল হতে পারে। এটার দাম প্রায় 1 লাখ টাকার আশেপাশে, কিন্তু আপনি এই অফারে মাত্র 49,990 টাকায় পেয়ে যাবেন। এটা একটা গুগল টিভি, সুতরাং প্লে স্টোরের সাপোর্ট রয়েছে। এর পাশাপাশি 20 ওয়াটের প্রিমিয়াম স্পিকার রয়েছে, অর্থাৎ সাউন্ড কোয়ালিটির জন্য আপনার আলাদা কোনো এক্সটার্নাল স্পিকার না ব্যবহার করলেও চলবে। এখানে আপনি প্রিমিয়াম এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন, সুতরাং এই ডিলটাও কিন্তু আপনাদের জন্য সেরা হতে পারে টিভির ক্ষেত্রে। সো এই হচ্ছে ফ্লিপকার্টের মনুমেন্টাল সেলের আসল প্রোডাক্টগুলো, যেখানে সব থেকে আকর্ষণীয় ছাড় রয়েছে। আর এই সেল শুরু হচ্ছে 13ই জানুয়ারি থেকে, সুতরাং অলরেডি সেল শুরু হয়ে গেছে। সো আপনারা আপনাদের কার্টে কি কি অ্যাড করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, যারা কম দামে একটু স্মার্টফোন কিনবেন বা ল্যাপটপ বা ম্যাকবুক কিনবেন বলে ভাবছেন, সেই সমস্ত বন্ধুদের সাথে এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে রেখে যাবেন। দেখা হবে আগামী পর্বে।